যাবি উড়ে খয়লারি ধোয়া ওই নীলাকাশে যাবি উড়ে সেই দিন কয়লারি ধোয়া তোর সোনার হবে সম্বরে তোর সোনার যেদিন হবে ভঙ্গ তোর হবে ভঙ্গরে উড়ে হবে নীলাকাশে যাবি উড়ে গোবিন্দ কয়লারি ধোয়া নীলাকাশে যাবি উড়ে এই দিন সেদিন জ্বলবে আগুন খুঁজে খুঁজে আমার যেই দিন আমাদের দেহটাকে আগুন ধরাই দেবে যেই দিন পড়তে যাবে না সেদিন কি করবে জানো সেদিন জ্বলবে আগুন খুঁজে খুঁজে সেদিন মারবে বাড়ি আরে গেছে জ্বলবে আগুন খুঁজে খুঁজে সেদিন মারবে বাড়ি মারবে বাড়ি আরে গেছে সেই দিন পিঠের ছাবড়া যেদিন যাবে জোরে তোর পিঠের চামড়া যেদিন যাবে যেদিন যাবে জোরে রে সেদিনই পিঠের চামড়া যেদিনই তোমার যাবে জোরে তোর পিঠের চামড়া যেদিন যাবে জোরে রে সেদিন হাত বোলাবে না কেউ আর নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া ও তোর সোনা রঙ এই দিন আমাদের মন ও তোর সোনার হবে ভঙ্গ
পুরে সেদিন পুরে হবে পয়লা কাশি যাবি রে পয়লা বিধোয়া যেই দিন সাড়ে জন্য কমতি করে শ্মশান ঘাটে নিয়ে যাবে সেই দিন সেদিনই সাত খান করে সবাই সারি করে ফিরবে ঘরে রে করে সবাই যেন করে ফিরবে ঘরে বাবা সেদিন আমাদের শ্মশান কাছে নিয়ে যাবে সেই দিন একে একে সবাই চলে আসবে সেদিনই সাত প্রাণ করে সবাই স্নাতি করে ফিরবে ঘরে রে করে সবাই চান করে ফিরবে সেদিনই সাত প্রাণ করে সবাই স্নাতি করে ফিরবে ঘরে রে সাধিকা করে সবাই যেন করে ফিরবে সেই দিন মোরা বলে আমায় কেউ সেদিন মোরা বলে আমায় কেউ শুনে না আমায় কেউ চুবে না রে আমায় মোরা বলে আগে কেউ ছুবে না রে ও পাগলা কাশি যাবি রে পয়লা বিধোয়া কাশি যাবি রে সেদিন যাবে এই প্রাণ যাবে সেদিন নাম যাবে নাম যাবে আমার এই প্রাণ যাবে সেদিন গোবিন্দ বিনা হরিবল হরিবল হরিবল
সঙ্গের সাথে আর কেউ হবে না। সেদিন যাবে এই প্রাণ যাবে। সেদিন গোবিন্দ বিনা হরি বল হরি বল হরি বল। গোবিন্দ বিনা সঙ্গের সাথী কেউ হবে না। সেদিন নাম যাবে নাম যাবে যাবে সেদিন গোবিন্দ বিনা গোবিন্দ বিনা সঙ্গের সাথী কেউ হবে না। এই গোবিন্দ সেদিন নাম যাবে নাম যাবে এই প্রাণ যাবে। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। সেদিন আমার গোবিন্দ গোবিন্দ সঙ্গের সাথী কেউ হবে না। সেদিন আমার নাম যাবে সেদিন নাম যাবে আমার সেই দিন এই জগতে যেই দিন আমার দেহ হইতে প্রাণ পাখি চলে যাবে, যেই দিন আমার শূন্য খাতাটি পড়ে রবে, সেই দিন এই জগতের সঙ্গে আমার বাড়ি গাড়ি ঐশ্বর্য কিছু যাবে না। সেই দিন সঙ্গের সাথী হিসেবে হরিনাম কৃষ্ণ নাম, আর সেই দিন সঙ্গের সাথী হিসেবে আমাদের গোবিন্দ বিনা জগতের মধ্যে আসবে। সেই দিন যতই ভালোবাসার বন্ধু বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, সেই দিন কৃষ্ণ নাম বিনে আর গোবিন্দ বিনে এই জগতে সেই দিন সঙ্গের সাথে আমাদের এই জগতের মাঝে আর কেউ কোনোদিনও হবে না রে। তাই ভগবান বললেন এই জগতে সারা জন্ম শুধু তোমরা আমার আমার না করে তোমরা একবার নিজের জন্য কিছু করে যাও, তোমাদের সঙ্গের সাথী হিসেবে হরিনাম কৃষ্ণ নাম করো। কিন্তু ভাইরা দেখুন, এখানে দাঁড়িয়ে আরেকটি জিনিস দেখে খুব ভালো লাগছে কি জানেন, আপনাদের প্রতি প্রত্যেকটা ভক্তের গলায় তুলসীর মালা আছে। মা দেখুন, এই হরিনাম কৃষ্ণ নাম গোবিন্দ বিনা আর এই তুলসী আমাদের সঙ্গের সাথী হবে বাবা শেষের দিনে, শেষের সময় দেখবেন যখন আমাদের শ্মশান ঘাটে চারজনতে কণ্ঠে করে নিয়ে যায়, একে একে বাড়িতে সবাই চলে আসে, কিন্তু আমাদের সঙ্গের সাথী হিসেবে আমাদের একটি তুলসী বৃক্ষ কিন্তু রেখে আসা হয় বাবা। একদিন শ্মশানে বসে বসে তুলসী আমার দুটি নয়ন জলে কাঁদছেন, গোবিন্দ আমার
কাঁদতে হেঁটে পার হয়ে যাচ্ছেন। সেদিন গোবিন্দ তুলসীকে বললেন, তুলসী, তোমার স্থান তো শ্মশানে নয়, তুমি শ্মশানে বসে বসে কেন কাঁদছো? বলছেন, গোবিন্দ, যেই ভক্ত সারা জীবন আমাকে কর্তব্যে আশ্রয় করেছেন, সেই ভক্তকে এখানে রাখা হয়েছে বলে ভক্তকে রেখে আমি কোথাও যেতে পারি না। বলছেন, তুলসী, তোমার স্থান হচ্ছে বৃন্দাবনের মধ্যে, এখানে থেকে তোমার কোনো লাভ হবে না, তুমি আমার সঙ্গে চলো। সেদিন তুলসী বলেছিল, গোবিন্দ হে, আমি তোমার সঙ্গে যেতে পারি একটি কারণেই, তুমি যদি আমার এই অধম ভক্তকে যদি তোমার চরণে পৌঁছায় দিতে পারো, আমি তোমার সঙ্গে যেতে পারি। আবার সেই দিন সেই তুলসীর জন্য অধম ভক্ত নিতাই গৌর হরি বল ভগবানের চরণ লাভ করল। তাই ভাইরা, আপনার জীবনে যা কিছু করেন মা, কৃপা করে ক্ষমা করে একটু তুলসীকে আশ্রয় করবেন না। সঙ্গের সাথে শেষের থেকে শেষের সময় আমাদের তুলসী হরিনাম কৃষ্ণ নাম আর গোবিন্দ নাম আমাদের সঙ্গের সাথে কেউ হবে না। তাই এক নাগরী অপর নাগরীকে বলছে, নাগরী রে, শোন নাগরী, আমি মরমে লাগিলে গোড়া ওই রূপ না যায় পাশরা, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পাড়া। শোন নাগরী, আমি ওই সুরধনী গঙ্গার কুলে জল ভরিতে গিয়ে আমি এমন এক ভালোবাসার মূর্তিখানা দর্শন করলাম। দর্শী করে এমন রূপের মানুষকে হেরে জগতের মাঝে আমার বলতে যা কিছু ছিল, আজকে আমি সব কিছু হারা হয়ে গেছি নাগরী। ভাইরা, তো দেখুন ভাইরা, আগের যুগে যখন আমার দাদুরা পড়াতেন, এই জন্মচক্ষুতে কোনোদিন আমার গোবিন্দকে দর্শন করা যায় না। এইটা হচ্ছে জাগতিক জগতে আমাদের মায়ার চক্ষু, এই মায়ার চক্ষুতে কোনোদিন আমার গোবিন্দকে দর্শন করা যায় না বাবা। তাই বললেন, একই চন্দ্র দুই পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পঞ্চবান। দেখুন এখানে বলছেন, একই চন্দ্র দুই পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে হচ্ছে তিনটি নয়ন। এই জাগতিক জগতের জন্মচক্ষুতে কোনোদিন আমার ভগবানকে দর্শন করা যায় না। ভগবানকে দর্শন করতে হলে আমাদের তৃতীয় নয়নের প্রয়োজন হয় মা। সেই তৃতীয় নয়নে যদি উদয় করতে হয়, কি করতে হবে বাবারা? কিন্তু দেখুন, এখন আমাকে আপনারা বলতে পারেন যে দিদি, আপনি তো আমাদের তৃতীয় নয়নের কথা বলছেন, আমাদের কাছে আমরা দুই নয়ন দেখতে পাচ্ছি, আমরা কি তৃতীয় নয়ন আছে বাবা? এই জগতে আমরা দেখতে পারি বাবা ভোলানাথের কাছে, মা দুর্গার কাছে, মা কালীর কাছে মা, কিন্তু ওদের কাছে নয়। প্রত্যেকটা ভক্তের কাছে আমাদের তিনটা নয়ন আছে। সে তৃতীয় নয়নের নাম হচ্ছেন আমাদের দিব্য নয়ন, আমাদের জ্ঞানের নয়ন, আমাদের আলোর নয়ন। এই দিব্য নয়ন ছাড়া কোনোদিন আমাদের ভগবানকে দর্শন করা যায় না বা। তো দেখুন, আমাদের দিব্য নয়ন কোথায় থাকে? আমাদের ভূ যুগলের মাঝখানে। তো মায়েরা, এই তৃতীয় নয়নের যদি উদয় করাতে হয়, কি করতে হবে? আমাদের যদি তৃতীয় নয়নে উদয় করাতে হয়, মহাজন বলছেন, তোমরা আগে যাও ওই গুরুর কাছে, তোমরা আগে যাও ওই গুরুর কাছে, গুরুর থেকে জেনে নাও তোমাদের তৃতীয় নয়ন আছে। তোমরা আগে যাও ওই গুরুর কাছে, গুরুর কাছে যেতে না তৃতীয় নয়ন আছে। তোমরা আগে যাও ওই গুরুর কাছে। আমার যে স্থানের পার্টি সমস্ত কাকু আমাকে 500 টাকা দান করেছেন, তো তার জন্য আশীর্বাদ।